আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি দাওয়াত দেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। আমি যেইভাবে বললাম ওইভাবেই দাওয়াত দেন। যদি একটু কমায় দেন, ফামা বাল্লাগাতা রিসালাতাহু, প্রমাণিত হবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আর এই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া কারো রাঙ্গা চক্ষুকে ভয় করিয়েন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ ওয়াদা করলাম মানুষের রাঙ্গা চোখ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা, শানে নুজুল। এই আয়াতে কারিমা রব্বে কারিম নাজিল করলেন কখন? আপনাদের কি দরজা আছে? একটু লম্বা চূড়া হলে সমস্যা নাই তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আলোচ্য আয়াত নাজিল হইল কখন? কোরআনে হাকিমের গুরুত্বপূর্ণ যে সমস্ত আয়াতে কারিমা রাসূলের বেদনাময় সময়ের ভিতরে নাজিল করা হয়েছে, তার ভিতরে অন্যতম এই একটা আয়াত। আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম কালেমার দাওয়াত দিচ্ছেন। মুসলমানদের সংখ্যা একেবারে নগণ্য, হাতে গোনা কয়েকজন। নির্যাতনের স্টিম রুলার চলতেছে। এই মুহূর্তের ভিতরে রাসূলকে যিনি মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন, আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিবিহারা শোক রাসূলের দিলের ভিতরে। অপর দিক থেকে অল্প দিনের ভিতরে ওই বছরই রাসূলের আপন চাচা, যিনি স্নেহ ভালোবাসা দিয়ে রাসূলকে কাছে রাখতেন, উনিও বিদায় হয়ে গেলেন। একদিক থেকে বিবিও নাই, আর একদিক থেকে চাচাও নাই। দিলের ভিতরে মন ভাঙ্গা দিল নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বেড়ায় কাবার চত্বরে। আহারে, বিবিও নাই, চাচাও নাই, এখন তো আমি হতাশ। রাসূলের চেহারার ভিতরে মলিনতার ছাপ চলে আসছে। এটাকে সুযোগে সদ্ব্যবহার করে আবু জাহেল আবু লাহাবকে ডাক দিছে। গপ্প শোনাইতেছি, তাফসীর ইবনে কাসির খোলেন, সরাসরি পাওয়া যাবে। আবু জাহেল আবু লাহাবকে ডাক দিয়ে কয়, সুবর্ণ সুযোগ, মুহাম্মদের বিবি নাই, ওর যেই চাচা তারে আগলায় রাখতো চাচাও নাই, এখন সুবর্ণ সুযোগ, আরেকটু ব্যথা দে ওর মনের ভিতরে। আবু লাহাব বলে, কিভাবে? সোজা বাড়ি যাও, তোমার বাড়িতে মুহাম্মদের দুইটা মেয়ে আছে। মানে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা, এই দুইটার সাথে রাসূলের দুইটা মেয়ের রাসূল বিবাহ দিছিলেন। যখন রাসূলের মনে বেদনা, বিবি নাই, আর একদিক থেকে চাচাও নাই, মনের ভিতরে খুব টেনশন। এই মুহূর্তে আবু জাহেল আবু লাহাব রে কয়, তোমার দুই ছেলেরে বলো মুহাম্মদের দুই মেয়েরে তালাক দিক। কেমন বিপদ! আমরা তো শুনতেছি, একটু খালি চিন্তা করে দেখেন। একে তো একই বছরে বিবি মরা শোক, ওই বছরই চাচা হারা শোক, ওই মুহূর্তের ভিতরে দুইটা মেয়ে তালাক প্রাপ্ত হইয়া রাসূলের ঘরে চলে আসলেন। আগের দুইটা মেয়ে বিবাহই হয় নাই। মনের অবস্থা কেমন একটু আন্দাজ করা যায় তো? এই মন ভাঙ্গা দিল নিয়া চেহারা মলিন আল্লাহর হাবিব গিয়ে খানায় কাবার চত্বরে ঘুরে বেড়ায়, আর কাবার গিলাপ ধরে লারে চারে আর বলে, ও কাবার মালিক, আর কত? আমি তো মানুষ, আর কতক্ষণ? আল্লাহর হাবিব নিজেরে কন্ট্রোল করতে খুব কষ্ট হইতেছে। রাসূলে পাক সরওয়ারে দো আলম সাথে সাথে হাতিমে কাবার ভিতরে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। একটু বুদ্ধি করে বলেন তো, রাসূলের বিবি নাই, চাচাও নাই, দুইটা মেয়ে ওরা জোর করে তালাক প্রাপ্ত বানিয়ে রাসূলের ঘরে পৌঁছায় দিল। এই দৃশ্য পৃথিবীর কেউ না দেখলেও কে দেখছেন? কে দেখছেন? আল্লাহ দেখছেন। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম হাতিমে কাবারের ভিতরে যখন সিজদায় পড়ে কাঁদতেছেন, চোখের পানি জমিনে পড়ে নাই। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে, তাকায় দেখ কোন নবী সিজদার ভিতরে পড়ে কাঁদতেছে। হে জিবরাইল, তাকায় দেখ, তাম পৃথিবীর ভিতরে আমি আল্লাহ যত নবী এবং রাসূল বানাইলাম সবার জন্য আইন ছিল একরকম, আর আমার বন্ধু মুহাম্মদের জন্য আইন একরকম। সুবহানাল্লাহ। হে জিবরাইল, বিবিহারা শোক নিয়ে, চাচাহারা বেদনা, দুইটা মেয়েকে তারা তালাক প্রাপ্ত বানায় আমার হাবিবের ঘরের ভিতরে পৌঁছায় দিল। আমার বন্ধুর দিলের অবস্থা বেশি ভালো না। ওরা চাইতেছে আমার বন্ধুরে কষ্ট দিয়ে দুনিয়া থেকে যেন বন্ধু চিরতরে বিদায় হয়ে যায়। জিবরাইল, তাড়াতাড়ি যান। আমার পয়গম্বর মনে মনে চিন্তা ভাবনা করতেছেন, বিবিহারা শোক নিয়া
মানুষ তো মুসলমান, সামান্য কয়েকজন মুসলমান এই মুহূর্তের ভিতরে কি কালেমার দাওয়াত দিবে না বন্ধ করবে? নবী মনে মনে কল্পনা করতেছে, বন্ধুরে বল দাওয়াত বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালোবাসা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার মুহাব্বতের রাসূল। সুবহানাল্লাহ। মুহাব্বতের রাসূল কি করে হলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মাত্র 313 জন রাসূল বানাইছেন। কতজন? নবীদের সংখ্যা অগণিত, কিন্তু রাসূলের সংখ্যা নির্ভরযোগ্য তথ্য হলো 313 জন। একজন নবীর নামের শেষেও রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ। কেমনে বুঝবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল সবিহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একজন নবীর নামের শেষেও রাসূলুল্লাহ নাই। মাত্র আমার আপনার নবী একজনের ভিতরেই পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখান থেকে আল্লাহ কি বুঝাইলেন? সারা পৃথিবীর যত নবী এবং রাসূল সবার জন্য আইন ছিল একরকম। ও পয়গম্বর সিজদায় পড়ে কাঁদিন, কাঁদলে চলবে না। আপনি আমার মুহাব্বতের রাসূল, আপনার জন্য আইন একরকম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলে, পয়গম্বর আপনি কি ভয় পাইতেছেন? হয়তো বা দিলের ভিতরে বড় বেদনা, মনে করেছেন আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি। আপনার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মনে করেছেন দৃশ্য আমার জানা নাই। ওগো পয়গম্বর, এখন তো আপনি বড় মানুষ, এখন তো আপনি একজন সুদর্শন যুবক বালক, এখন আমি আপনাকে ভুলি নাই। অথচ আপনি যখন আপনার মায়ের পেটের ভিতরে, তখনও তো আপনারে আমি আল্লাহ ভুলি নাই। আর আজকে আপনি কাঁদেন কেন? বুক বড় বেদনা কেন? যখন আপনি আপনার মায়ের পেটের ভিতরে, তখনও তো আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আসে কথায় সিরাতের কিতাবগুলো খুলে দেখেন, আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম যখন তার মায়ের পেটের ভিতরে, রেওয়ায়েতটা মা আমেনার আমি আপনাকে শোনাই দিছি। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসলো, আমি আমেনা প্রতিদিন যখন বালতি নিয়ে কুয়ার কাছে পানি আনতে যাইতাম। গপ্পনা হাদিস, মা আমেনার রেওয়ায়েত আমি আপনাকে শোনাচ্ছি। মা আমেনা বলেন, প্রতিদিন আমি যখন বালতি হাতের ভিতরে নিয়ে আমার শিশু মোহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় যখন কুয়ার কাছে পানি আনতে যাইতাম, আমি কুয়ার কাছে যায় দেখতাম কুয়ার পানি নিচের থেকে উপরে চলে আইত। মা আমেনা বলেন, কুয়ার পানির ভিতরে যেন একটা আওয়াজ হইতো, আর আমাকে ডাক দিয়ে বলতো, আমেনা রহমতে দো আলম নবী তোর পেটের ভিতরে, সরওয়ারে দো আলম নবী তোমার পেটের ভিতরে, দোজাহানের সরদার তোমার পেটের ভিতরে। আমেনা তুমি কুয়ার কাছে আসলা? বাড়ি থেকে ইশারা করলে পানি বাড়ি চলে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর তখনও তো আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আপনার মহাব্বত আর ভালোবাসায় কুয়ার পানি আমি আল্লাহ উপরে উঠে দিয়েছিলাম। আর আজকে বিবি হারায় কাঁদেন, চাচা হারায় কাঁদতেছেন, দুইজন মেয়ে তালাক প্রাপ্ত হয়ে ঘরের ভিতরে চলে আসে, বেদনায় কাঁদেন। অথচ যেই দিন আপনি জন্ম নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, সেই দিনও আমি আল্লাহ আপনারে ভুলি নাই। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। মা আমেনার আরো একটা রিওয়ায়াত আমি আপনাকে শোনাচ্ছি। মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখন জন্ম নিল, আমার পেট থেকে শিশু মোহাম্মদ যখন জমিনে পড়লো, আমি আমার শিশুর দিকে তাকায় দেখি মাকতুয়া সররা নাবি কাটা, মাকতুনান মুসলমানি করানো, মালবুসান পোশাক পরানো। মা আমেনা বলেন, শিশুর দিকে তাকায় দেখি কে যেন নাবিটা কাইটা দিছে, কে যেন মুসলমানি করায় দিছে, কে যেন কাপড় পরায় দিছে। এমন সুন্দর ছেলে দেখে তো আমি কান্না শুরু করলাম। আহারে, আজকে যদি আব্দুল্লাহ পয়সা থাকতো, এত সুন্দর ছেলে দেখে বড় খুশি হয়ে যাইতো, দৌড়ে বাজার থেকে খেলনা কিনে আনতো। যেই মুহূর্তে আমি কথাগুলো বলতেছি আর কাঁদতেছি, আসমান থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, আমেনা জবান বন্ধ কর, হতে পারে ছেলেটা তোমার বন্ধু তো আমার। আরে আমেনা জবান বন্ধ করো। আর আব্দুল্লাহ পয়সা থাকলে দুনিয়া কিসের খেলনা? তো কাঠের তৈরি খেলনা, মাটির তৈরি খেলনা। আমেনা তোমার জবান বন্ধ করো, সূর্যটারে ডুবতে দাও, আসমান থেকে খেলনা আমি আল্লাহ পাঠায় দিব।
মা আমরা বলেন আমি অপেক্ষায় থাকলাম সূর্য কখন ডুবে যায়। যখন সূর্য ডুবে গেল আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশের নাই। গেল কোথায়? মা আমরা বলেন আমি তাকায় দেখতেছি আকাশের চাঁদ আমার শিশু মুহাম্মদের মাথার কাছে। আমার শিশু ডান দিকে মাথা ডালে চাঁদ লড়ে, বামে ডালে চাঁদ লড়ে। আমি তো ভয় পাইতেছিলাম। হাদিসের ইবারত হচ্ছে এমন, খশিতু আইয়াকা আলাইহি, আমি আমার ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে কিনা। সুবহানাল্লাহ লাগবো। মা আমরা বলেন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আসমানের চাঁদ আমার ছেলের মাথার সাথে লড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আমিন সান্ত্বনা দিয়ে বলে, পয়গম্বর সেই দিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমান থেকে চাঁদকে খেলনা বানায় পাঠিয়ে দিয়েছিলাম। আর আজকে কেন কাঁদতেছেন? ভুলে গেছেন? মনে হয় আমি আপনাকে ভুলে গেছি, আমি আল্লাহ আপনাকে ভুলি নেই। সুবহানাল্লাহ। সুতরাং সিজদা থেকে মাথা উঠান। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার মুহাব্বতের রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, বেদনা ভরা মন নিয়া এইভাবে চুপ করে বসে থাকলে চলবে না। বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের দাওয়াত দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা ভাবনা করে দেখেন, বিবি নাই, চাচাও নাই, মেয়েরাও তালাক প্রাপ্ত হয়ে ঘরের ভিতরে আসছে, এরপরও দিনের দাওয়াত বন্ধ আছে। আল্লাহ নির্দেশ করলেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, ও পয়গম্বর যেইভাবে আমি দাওয়াত দিতে বললাম এইভাবে দাওয়াত যদি না দেন প্রমাণিত হবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আর ওদেরকে ভয় পায়েন না, ওরা চাইতেছে আপনাকে দুনিয়া থেকে চিরতরে নিভাইয়া ফেলবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই, ওরা আপনাকে নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ। কেন কেন রব্বে কারীম সান্ত্বনা দিয়ে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, পয়গম্বর ওরা চায় আপনার বাতিকে তারা ফু দিয়ে নিভাইয়া ফেলবে। আমি আল্লাহ আমার সিদ্ধান্তের উপর বদ্ধপরিকর, আসমান জমিন থাকবে যতদিন, এই কালামে হাকিমের আলো দ্বারা তামাম পৃথিবীতে পূর্ণতায় পৌঁছে দিব ততদিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিন সান্ত্বনা দিয়ে বলে, ওরা ভাবতেছে মুহাম্মদের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে না। ও পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার সাথে ওয়াদা করলাম আসমান জমিন থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। সুতরাং বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, দাওয়াত দেন। যে দাওয়াত আপনাকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ করেছি ওই দাওয়াত দেন, কোনো কারচুপি করা যাবে না। আর এই দাওয়াত দিতে গিয়া ওদের রাঙ্গা চক্ষুকে ভয় করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষের রাঙ্গা চোখ থেকে আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরো নির্যাতন স্টিমরোল চালায় দিল। এবার চিন্তা ভাবনা করে দেখে, আরে মুহাম্মদের বাতি নিভাইতে চায়, একের পরে এক আয়াতে কারিমা নাজিল হয়। এখন মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? আবু জাহেল চিন্তা করলো ওরে হত্যা করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যুগে যুগে নিয়ম এটাই ছিল। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান এবং 11 সন্তান, আর একজন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের এই 10 ভাইরা চেয়েছিল যদি ইউসুফকে বাবার কাছ থেকে সরায় দেওয়া যায় আমরা বাবার কাছে হইলাম। বুঝেন নাই যে ইউসুফ সরে গেলে আমরা বাবার কাছাকাছি হয়ে গেলাম। সারা পৃথিবীর জমিনে যেই দেশেই মুসলমান বাতিল শক্তি ওই রাষ্ট্র শক্তিকে বুঝায় আলেমদেরকে সরায় দাও, আমরা দাদারা তোমাদের কাছে থাকবো। তবে চিন্তা ভাবনা করে দেখে এরকম স্বপ্ন দেখে লাভ নাই, আলেম সারা পৃথিবী অচল হয়ে যাবে। আলেম সারা দ্বিতীয় কোনো স্বপ্ন দেখলে পড়ে ওই স্বপ্ন দোষ হওয়ার সম্ভাবনা আছে। বুঝবেন কেমনে? এক লোক খালি স্বপ্ন দেখে, কি দেখে? কষ্ট হইতেছে? শুধু স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? বিয়ে করবো যৌতুক নিয়ে। এই মহামারী আপনাদের দেশে আছে? হ্যাঁ, ছেলে আস্তে আস্তে বড় হয়, বাবা দাড়িতে মিন্দি লাগায়, যাক আর কয়েকটা দিন কয়েক লাখ পাওয়া যাবে। মানে এটা চালান ছাড়া ব্যবসা। যৌতুকের ব্যবসাটা কি ব্যবসা? চালান ছাড়া ব্যবসা।
এই যৌতুকের মহামারী থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক, আমিন। বর্তমান সরকার খুব উঁচা করে লাগছে, যৌতুক বন্ধ করো, যৌতুক বন্ধ করো, কিন্তু সরকার কি বাড়ি বেরিয়ে যাইব? আবার বিয়াই রে কয় টাকা জানিছি, কেউ যেন না জানে, জানলে মামলা হইব। তাহলে বোঝা যায় আইন করে কাউরে ভালো করা যায় না। ও সিনার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হইব, তাহলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই বেড়া খালি স্বপ্ন দেখে কি খাইব? যৌতুক খাইব। আর সারাদিন মানুষের স্বপ্ন দেখে যা, রাত্রিবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে, রাতে ঘুমায় ঘুমায় বিয়ে করছে। শ্বশুর বাড়ির যায় টাকা দেন 3 লাখ, শ্বশুরকে গরিব মানুষ একবারে দিতে পারবো না, 1.5 লাখ নিয়ে যাও, আর 1.5 লাখ পরে দেবো, 1.5 লাখ নিয়ে আইস। বেচারা ঘুমের ঘরে আবার গেছে, কয় লাখ আছে বাকি? 1.5 লাখ। শ্বশুর বাড়ি যায় কয় বাজান 1.5 লাখ পাই, ও বলে পায়, বলে 1.5 লাখ পাই দিয়ে দেন। এখন শ্বশুরে কয় বাজান এই 1.5 লাখ টাকা তোমার তুমি দিয়ে দিব, তুমি নিয়ে যাবা, কিন্তু আমি তো চাইছিলাম অন্য কিছু। কি চাইছেন? আমি চাইতেছি যে তোমার আমি একটা হেলিকপ্টার কিনে দিই। কি কিনে দিব? হেলিকপ্টার কিনে দেবো। এখন বেড়ায় চিন্তা করলো, বাপে তো আমার জীবনে সাইকেলে কিনা দেয় নাই, শ্বশুরে কি কিনা দিতেছে? ঘুমে না বাস্তবে? ঘুমায় ঘুমায় কেউ যদি হেলিকপ্টার কেনে কয়টা টাকা লাগবো? বোঝেন নাই? আরো ভালো করে বোঝেন। মনে করেন আপনি ঘুমায় গেছেন, ঘুমায় পোস্টার ছাপাইছেন, আপনার নির্বাচনে দাঁড়াইছেন, বিভিন্ন জায়গায় পোস্টার আর পোস্টার, শুধু আপনার পোস্টার। হঠাৎ করে নির্বাচনও হয়ে গেল, কয়টা ভোট লাগবো? এমনি লাগে না, আর ঘুমায় ঘুমায় লাগবো। বেটা হেলিকপ্টার কিনতেছে 1.5 লাখ দিয়া, ওখান কি টাকা লাগবো? শ্বশুরে কিনা দিছে, কই নিয়ে যাও গা। ওখান বেটা হেলিকপ্টারে উঠে উপর দিয়ে হেলিকপ্টার চালায়, ওখান আর নিজের বাড়ি চিনে না। ওইসে তো বিপদ। অনেকটা রাস্তা চলার পরে এখন বেটা চিন্তা করে কয়েকটা জানালাটা খুইলা নিজের বাড়িটা একটু দেখি, পরে নাম মনে। জানালা খুইলা জোরে মাথা বের করছে, ঘুম ভাঙ্গা দিকে সিরা খেতা দিয়ে মাথা বেরিয়ে গেছে। হাই রে যৌতুকলা রে। হ্যাঁ, এখন বেচারা কয় ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখলাম কি আর হইল কি, সুন্দর করে উজু করে আবার ঘুমাইছে। ও আবার স্বপ্ন দেখছে, আবার শ্বশুর বাড়ি। খালি কি দেখে? খালি স্বপ্নই দেখে। শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়ি যায়া শ্বশুরে কয় যা করছেন আর করে লাভ নাই, দেন টাকা দেন। এখন শ্বশুরে কয় টাকা তো বেড়া নিবি, আমি দেখো কত সুন্দর মুক্তাগাছার মন্ডা, নাটোরের কাঁচা করলা সব হাজির, খাও। জীবনে তো বাপে মন্ডা খাওয়ায় নাই, বেটা বয়ে বসে জীবনে তো মন্ডা খায় নাই, আজকে একটু মন্ডা খায় দেখি। বসে বসে মন্ডা খাইতেছে, ঘুম ভাঙ্গে দেখে বালিশ থেকে তুলা বাইর করছে আর খাইছে। ওর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এই জন্য খালি স্বপ্ন দেখলেই হবে না। যারা ইহুদি খ্রিস্টানদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, যারা শুধু বাপদাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, আল্লাহ রাসূলের স্বপ্ন বাদ দিয়া, উলামা কিরামের স্বপ্ন বাদ দিয়া অন্য স্বপ্ন দেখলে পরে হয় সিরা খেতা দিয়ে মাথা বাইরাইব, আর না হলে তুলা খাইবা, স্বপ্ন বাস্তবায়ন হবে না, স্বপ্ন বাস্তবায়ন হবে না। এটা এত সহজ ব্যাপার না। এই জন্য স্বপ্ন দেখলে পরে স্বপ্নের লিমিট থাকা দরকার। কষ্ট হয়। মুসলমান খুব গভীর মনোযোগ। আবু জাহেল স্বপ্ন দেখলো, এই মুহূর্তের ভিতরে যদি মোহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় না করা যায়, মোহাম্মদের মিশন যদি কামিয়াব হয়ে যায়, তাহলে তো আমার অবস্থা খারাপ। আবু জাহেল বড় মেধাবী ছিল, বড় পণ্ডিত। আবু জাহেল চিন্তা করলাম, আমি তো মোহাম্মদের আপন চাচা না, মোহাম্মদ রে আমি যদি হত্যা করে ফেলি, তাহলে পরবর্তী সময়ে যদি আবুল আহাব যদি ক্ষমতায় আসে, আবুল আহাব ক্ষমতায় আসার পরে যদি বলে আমার ভাতিজা হত্যার বিচার চাই, তাহলে তো প্রথমে আমার ফাঁসি হয়ে যাবে। সুতরাং আমি যদি হত্যা করি, আমি তো ফাঁসা গেলাম। যার কারণে আবু জাহেল বলে মোহাম্মদ রে আমি মারবো না, টাকার লোভ দেখায় অন্য কাউরে দিয়ে মারানো হোক। পরামর্শ বৈঠক ডাকা হলো, দায়িত্বটা কারে দেওয়া হবে। হঠাৎ করে আবু জাহেল নিজে বলে এটা এই কাজটা কেবলমাত্র একজন করতে পারে, তার নাম হলো আবুল আহাব। আবু জাহেল চিন্তা করলো, আবুল আহাব হলো মোহাম্মদের আপন চাচা, চাচায় যদি ভাতিজারে মারে, তাহলে পরবর্তীতে কেউ আর মুক্তিপণ দাবি করতে পারবে না, রক্তপণ দাবি করতে পারবে না। দায়িত্ব দেওয়া হলো আবুল আহাবের ঘাড়ে, যাও মোহাম্মদের মেরে ফেলাও। নাউজুবিল্লাহ। আবুল আহাবকে ভাতিজা হত্যার দায়িত্ব দিয়া সবাই মহা খুশি, মোহাম্মদের দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। আবুল আহাব ভাতিজা হত্যার দায়িত্ব নিয়ে বাড়িতে গিয়া ঘরের এক কর্নারে বসে বসে কান্নাকাটি করে।
বিবির নাম হলো উম্মে জামিল। দৌড়ে আসার পরে বলে, স্বামী আপনি কাঁদেন কেন? কয় কাঁদি কেন? শোনো, যেই লোকটারে হত্যার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো, এই লোকটার শৈশব যৌবন কৈশোর সব আমার চোখের সামনে আমি দেখেছি। মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর একটাও না। কাফেরে কইলো না মুসলমানে কইলো? কাফেরে না মুসলমানে? তাহলে বোঝা যায় একটা কাফেরের যে ঈমান আছে, বর্তমান অনেক নাস্তিকেরও ওই ঈমান নাই, অনেক দুর্বল মুসলমানের ওই ঈমান নাই। ওরা নবীরে গালি দেয়, আর রাসূলের চাচা ঈমান আনে নাই, তবু রাসূলের গালি দেয় নাই। এখন কইবেন হুজুর রাসূলের যে গালি দিল ওর তো বিচার হইল না। আমরা বিচারের দাবিতে যখন মাঠে ময়দানে মিছিল করি, তাদের গ্রুপের কিছু লোক বলে, হুজুর আপনাদের দাবি মেনে নিলাম, ওই লোকটা পাগল। লোকটা তখন আমাদের এটা বুঝে আসে না, পাগল হওয়ার পরে তার এমপি পদ ঠিক থাকে কি করে? ঘটনা কি কইতেন নি? দুই ভাইয়ে মিলা বাড়ির আঙ্গিনায় গোলাপ চাষ করছে। দুই ভাইয়ের আলাদা আলাদা বাগান আছে। আর এক ভাইয়ের এক ছেলে আছে, প্রত্যেক দিন চাচার বাগান থেকে ফুল ছিঁড়ে। কি ছিঁড়ে? ফুল। সকালবেলা চাচায় গিয়া আর এক ভাইরে ডাক দিছে, ভাই এদিকে তোর ছেলেরে শাসায় দিস, তোমার ছেলে প্রত্যেক দিন আমার বাগান থেকে ফুল ছিঁড়ে। তখন বাপে কয়, কিছু বইল না, ছেলেটা পাগল। ছেলেটা অখন বাগানের মালিক কয়, তুমি কইলা পাগল, এক জায়গায় দুইটা বাগান, শুধু আমারটাই ছিঁড়ে, তোমার বাগান থেকে তো ছিঁড়ে না। এখন বাপে কয়, পাগল হইলো, এত পাগল না। ঠান্ডা মস্তিষ্কে নবীরে গালি দেয়, আর আমরা বিচার চাইলে বলে পাগল। পাগল হলে ওর এমপি পদ ঠিক থাকে কি করে? ওরা শুধু এমপি পদ না, ওরা জাতির কাছে ছেড়ে দাও, আদালত লাগবে না, জাতি ওদের বিচার করে দেখাবে, জাতি ওদের বিচার করে দেখা দেবে। আর কাউরে খুঁজে পায় না, নবীরে গালি দেয়। আজকের ফেসবুক খুলে দেখি এই বেয়াদবে হজ করতে উমরা করতে গেছে। যাতে মাতাল হইল হ্যাঁ জানে এটা মুসলমানদের দেশ। আবুল তাবুল কথা বলে রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না। যত বড় নেতা হন, দল চিরদিন কারো ক্ষমতায় থাকবে না। আল্লাহ রাসূলকে গালি দিয়ে কারো অস্তিত্ব বাংলার জমিনে ঠিক থাকবে না, কারো অস্তিত্ব ঠিক থাকবে না ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর মার খাইতে খাইতে তো শেষ, আরে ধৈর্য ধরেন না, আর বেশি দিন খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। নেকড়ে বাঘ খুব শক্তিশালী হওয়ার কারণে জঙ্গলের ভিতরে একটা গরুরে তাড়া করতে করতে কয়, তোরে আর জঙ্গলে থাকতে দিব না, তুই জঙ্গল থেকে বের হয়ে যা। গরু দৌড়ায়া জঙ্গল থেকে বের হয়ে পাশে একটা পুকুরের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। লাফ দেওয়ার পরে দেখে পুকুরের ভিতরে পানি নেই, শুধু কাদো। গরু আর সামনে অ্যাডভান্স হইতে পারে না। পিছন থেকে নেকড়ে চিন্তা করলো, গরু তো আর অ্যাডভান্স হইতে পারে না, আমি লাফ দিয়ে যদি গরুরে আক্রমণ করে শিকার হাতছাড়া হলো না, জায়গায় বসে বসে তারা খেয়ে ফেলবো। নেকড়ে লাফ দিল। ঘটনাক্রমে দুইটার মাঝখানে দুজন ফারাক। নেকড়ে গাভীরে ধরতে পারে না, গাভীও সামনে আগাইতে পারে না। এই মুহূর্তে গাভী শুধু হাম্বা হাম্বা বলে চিৎকার করে। তখন নেকড়ে কয়, কিরে চিল্লাস কে? চিল্লাবি তো চিল্লাবি, লাভ দিলি কে? লাভ দিয়ে তুইও মরলি, আমারও লাভ দিছস কে? এখন গরুয়ে কয়, চিল্লাই কেন জানস? আমার একজন মালিক আছে, মালিক। তোর তো মালিক নাই, আমার কি আছে? মালিক। আমার চিল্লানি শুই না, হাম্বা হাম্বা শুই না। মালিকে কইব গরু চিল্লায় কে? আমার মালিকে আমার কাছে আইব, আয়া মালিক যখন আমার পিছনে তোরে দেখবো, মালিক আবার বাড়ি যাইব, লাম্বা একটা লাডি আইনা তোর এই জায়গায় দাফন করবো। তোরে দাফন কইরা আমার মালিক আমারে কাদর থেকে টাইনা তুলবে। আমরা কোরআন হাদিসের মাহফিলে গরম কথা বললে ওরা কয়, কিছু নাস্তিক আপনাদের সমাজও থাকবে, ওরা কয় হুজুরা চিল্লাই কেন? আর আমরা চিল্লাই মালিককে শোনাই, মালিক তাকাও, মালিক তাকাও। মালিক যখন আমাদের দিকে তাকাবে, সারা পৃথিবীর 1 ইঞ্চি মাটি নাস্তিকদের জন্য ছেড়ে দেওয়া হবে না, 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরি, সেদিন বেশি দূর নয়, বিজয় কে দান করবেন? আরে আমার কথা বললে তো পুলিশে ধরবো। আরে কোরআন থেকে শোনায়, রব্বে কারীম বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বে কারীম বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা ময়দানে থাকো আর ধৈর্য ধারণ করো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়।
আবু জাহেল কয় উম্মে জামিল আবুল আহাবরে কয় তোমার মারার দরকার নেই, বাতিজা তো তোমার, তুমি তো আর মারতে পারবা না, আমি মারবো। উম্মে জামিল মনে করছে খুব সহজ, হাতের ভিতরে একটা পাথর নিয়ে যাইতেছে রাসূলকে হত্যা করবে। আর আল্লাহ আগের আয়াতে কি শুনাইছেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আপনাকে হেফাজত করবে কে? আল্লাহ। উম্মে জামিল হাতের ভিতরে পাথর নিয়ে সোজা দৌড়াইতেছে খানায় কাবার দিকে। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাকিম তেলাওয়াত করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনে। উম্মে জামিল সোজা দৌড় দিয়ে গিয়া আবু বকরের সামনে দাঁড়াইছে, যাই আবু বকর তো করে নবী কই? সুবহানাল্লাহর আওয়াজ লাগবো। কারণ কি? ও গিয়া আবু বকরে দেখে কিন্তু নবীরে পর্দা কে ফেলায় দিছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নগো নবীজি, আমি আপনার শিওরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনি, উম্মে জামিল আপনারা দেখে না কেন, আপনার কথা শোনে না কেন? আল্লাহর হাবিব বলেন, আমারে কেন দেখে না, আমার কথা কেন শোনে না? কারণ আমি জানি না, কারণ জানেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলেন, হে জিবরাইল তাড়াতাড়ি যা, উম্মে জামিল হাতের ভিতরে পাথর নিয়ে আমার পয়গম্বরকে হত্যা করতে আসলো, পয়গম্বরকে কেন মারতে পারে না, আমি আল্লাহ তাআলা কেন জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আমিন বলে, পয়গম্বর আপনি যখন কোরআনে হাকিমের তেলাওয়াত করেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়া দেন, আপনাকে যারা আক্রমণ করতে আসে আপনার মাঝে আর তাদের মাঝে গোপন পর্দা দিয়া আপনাকে হেফাজত করে আমি আল্লাহ। এটাই আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পয়গম্বর দাওয়াত দেন, এই দাওয়াতের বাতি চলবে কিয়ামত পর্যন্ত, হতাশ হলে চলবে না। দাওয়াত দেন, ওদের রাঙ্গা চক্ষুকে ভয় করলে চলবে না, ওদের হাত থেকে আপনাকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দেওয়া শুরু করলেন, মুসলমানদের সংখ্যা বাড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মায়ার উম্মত শোনো, এই বেদনাময় সময়ের ভিতরেও কালামে হাকিমের দাওয়াতকে বন্ধ না করার জন্য আল্লাহর নির্দেশ। সুতরাং এটা বড় দামি ইলম, যারা শিখবা তাদেরকে আল্লাহ তাআলা দামি বানায় দিবেন।